সিরাজগঞ্জবাসী, যে মা যে বাবা তো কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করে আজকে কবরে ঘুমে আছে, একটা বার কি সপ্তাহে সময় হয়? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, খবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, মা বাবাকে করে সে তফন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি ঈমান আমল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমি গাড়ি থেকে নেমে গেলাম, এক পা দুই পা করে আমি ওই সন্তানের বাবার গায়ে হাত দিয়ে বললাম, ভাইজান কি হয়েছে? বলে, আমার বিবি আমাকে ডাক দে, বলে আমি একটু বাবার বাসায় যাব, বাবার বাসায় যাব, আমাকে তুমি নিয়ে চলো। আমি প্রাইমারি টিচার, ছুটি সম্ভব নয়, সরকারি চাকরি করতে হয়। বিবিকে বললাম, যাও বড় সন্তান ছেলেকে নিয়ে, বড় সন্তানের বয়স ৯.৫ বছর বা ১০ বছর হবে, যাও সন্তানকে নিয়ে তুই বাবার বাসায় যাও, আমি স্কুল শেষ করে তোমার কাছে আসবো। আমি সে জায়গায় গেলাম, হুজুর শীতের পিঠা রান্না বান্না করা হয়েছে। কেমন জানো আমার স্ত্রীকে দেখি, পিঠা ভালো খায় না, পোলাও কুরমাও খায় না, কেমন যেন ঝিম 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 করে। আমি ডাক দিয়ে বললাম, বিবি রে, তুমি কেন ভালো খাবার খাও না, ঝিমঝিম কেন করো? তোমার কি ভিতরে অসুস্থতার ভাব হচ্ছে কিনা? ডাক দিয়ে বলে, আমার চিন্তা করো না, আমার চিন্তা করো না। ও প্রিয় সিরাজগঞ্জবাসী, আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে আসছেন, একটি ব্যক্তি যদি মারা যায়, একটি ব্যক্তি যদি মৃত্যুর আয়ু চলে আসে, মৃত্যুর কোনটা চলে আসে, ম্যাক্সিমাম ৪০ দিন আগে মালাকুল মউত তার সঙ্গে দেখা করে। একদিন নয়, ২ দিন নয়। মানুষ তো মনে করে স্ট্রোক করলেই মারা যায়, না রে না, কমপক্ষে ৪০ দিন আগে ওই স্ট্রোক করা রোগীর সঙ্গে মালাকুল মউত দেখা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন যায়, ২ দিন যায়, প্রত্যেকটা ওয়াক্তে আসে, প্রত্যেকটা দিন আসে, খবর নাই, খবর নাই। ৩ দিনের বেলায় সর্বশেষ ৩ দিন মালাকুল মউত ওই রূহটাকে সচক্ষে দেখতে পায়। খেয়াল করে দেখবেন, জীর্ণ শীর্ণ হয়ে যায়, গায়ের কাটা লোম খাড়া হয়ে যায়, ভালো কথা বলে না, ভালো খায় না। আবার আর এক বর্ণনা আসছে, ওই রুগীটা খাবার বেশি খায়। আমি ডাক দিয়ে বললাম, ভাই কি হয়েছিল? তারপরে বলে, একসঙ্গে ঘুমালাম, সন্তানকে দুটাকে মধ্যে রাখলাম, আর আমরা ২ জন ২ সাইডে থাকলাম। আমি ফজরের নামাজে চলে গেলাম, ওই মাইকে অ্যালাউন্স হয়েছে যে অমুকের মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর কি করবাম?
আমার বিবির লাশ তারা বাড়ির পাশে কবর দিবে, কিন্তু না না না, রাসূলের সেই সুন্নাহ, রাসূলের সেই হাদিস, রাসূলের বাবা ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার লাশ এবং আমার স্ত্রীর লাশ যেন আমার জায়গায় দাফন হয়। ও প্রিয় সিরাজগঞ্জবাসী, আমার ভাইয়েরা, বাস্তবতা থেকে আপনি কথা বলছিলাম, আয়াতের দিকে আমি যাব কেন বললাম যে মালাকুল মউত যদি আপনাকে ধরে, এই দুনিয়া তো সুন্দর স্প্যান্ডেল, বাড়ি গাড়ি এসি, টাকা পয়সা ছেড়ে আপনাকে কবরের জগতে যেতে হবে। সন্তানের আমি গাড়ি দিলাম, সন্তান তো বোঝে না সকাল থেকে দুধ খাওয়ার কষ্ট। ড্রাইভারকে বললাম, যারে গাড়ির মধ্যে রুটি আছে, গাড়ির মধ্যে কলা আছে, পানি আছে, দে। না না, খাই না, খাই না। সন্তানটা ছেড়ে দিয়েছে ওই ভ্যানের উপরে, মাকে ধাক্কা ডাকতে বলে, মা দুধু খাবো, দুধু দাও, দুধু খাবো, দুধু দাও। বাস্তবতা থেকে আপনাকে বলছি রে ভাই, ও প্রিয় সিরাজগঞ্জবাসী, যে মা যে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, খবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, মা বাবাকে করে সে তফন, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি ঈমান আমল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমি গাড়ি থেকে নেমে গেলাম, এক পা দুই পা করে আমি ওই সন্তানের বাবার গায়ে হাত দিয়ে বললাম, ভাইজান কি হয়েছে? বলে, আমার বিবি আমাকে ডাক দেয়, বলে আমি একটু বাবার বাসায় যাব, বাবার বাসায় যাব, আমাকে তুমি নিয়ে চলো। আমি প্রাইমারি টিচার, ছুটি সম্ভব নয়, সরকারি চাকরি করতে হয়। বিবিকে বললাম, যাও বড় সন্তান ছেলেকে নিয়ে, বড় সন্তানের বয়স 9.5 বছর বা 10 বছর হবে, যাও সন্তানকে নিয়ে তুই বাবার বাসায় যাও, আমি স্কুল শেষ করে তোমার কাছে আসবো। আমি সে জায়গায় গেলাম, হুজুর শীতের পিঠা রান্না বান্না করা হয়েছে, কেমন জানো আমার স্ত্রীকে দেখি, পিঠা ভালো খায় না, পোলাও কুরমাও খায় না, কেমন যেন ঝিম 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 করে। আমি ডাক দিয়ে বললাম, বিবি রে, তুমি কেন ভালো খাবার খাও না, ঝিমঝিম কেন করো, তোমার কি ভিতরে অসুস্থতার ভাব হচ্ছে কিনা? ডাক দিয়ে বলে, আমার চিন্তা করো না, আমার চিন্তা করো না। ও প্রিয় সিরাজগঞ্জবাসী, আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে আসছেন, একটি ব্যক্তি যদি মারা যায়, একটি ব্যক্তি যদি মৃত্যুর আয়ু চলে আসে, মৃত্যুর কোনটা চলে আসে, ম্যাক্সিমাম 40 দিন আগে মালাকুল মউত তার সঙ্গে দেখা করে। একদিন নয়, 2 দিন নয়। মানুষ তো মনে করে স্ট্রোক করলেই মারা যায়, না রে না,
কমপক্ষে 40 দিন আগে ওই স্ট্রোক করা রোগীর সঙ্গে মালাকুল মউত দেখা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন যায়, 2 দিন যায়, প্রত্যেকটা ওয়াক্তে আসে, প্রত্যেকটা দিন আসে, খবর নাই, খবর নাই। 3 দিনের বেলায় সর্বশেষ 3 দিন মালাকুল মউত ওই রূহটাকে সচক্ষে দেখতে পায়। খেয়াল করে দেখবেন, জীর্ণ শীর্ণ হয়ে যায়, গায়ের কাটা লোম খাড়া হয়ে যায়, ভালো কথা বলে না, ভালো খায় না। আবার আর এক বর্ণনায় আসছে ওই রুগীটা খাবার বেশি খায়। আমি ডাক দিয়ে বললাম, ভাই কি হয়েছিল? তার উপরে বলে, একসঙ্গে ঘুমালাম, সন্তানকে দুটাকে মধ্যে রাখলাম, আর আমরা 2 জন 2 সাইডে থাকলাম। আমি ফজরের নামাজে চলে গেলাম, ওই মাইকে অ্যালাউন্স হয়েছে যে অমুকের মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর কি করবাম? আমার বিবির লাশ তারা বাড়ির পাশে কবর দিবে, কিন্তু না না না, রাসূলের সেই সুন্নাহ, রাসূলের সেই হাদিস, রাসূলের বাবা ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার লাশ এবং আমার স্ত্রীর লাশ যেন আমার জায়গায় দাফন হয়। ও প্রিয় সিরাজগঞ্জবাসী, আমার ভাইয়েরা, বাস্তবতা থেকে আপনি কথা বলছিলাম, আয়াতের দিকে আমি যাব কেন বললাম যে মালাকুল মউত যদি আপনাকে ধরে, এই দুনিয়া তো সুন্দর স্প্যান্ডেল, বাড়ি গাড়ি এসি, টাকা পয়সা ছেড়ে আপনাকে কবরের জগতে যেতে হবে। সন্তানের আমি গাড়ালে দিলাম, সন্তান তো বোঝে না সকাল থেকে দুধ খাওয়ার কষ্ট। ড্রাইভারকে বললাম, যারে গাড়ির মধ্যে রুটি আছে, গাড়ির মধ্যে কলা আছে, পানি আছে, দে। না না, খাই না, খাই না। সন্তানটা ছেড়ে দিয়েছে ওই ভ্যানের উপরে, মাকে থাকা ডাকতে বলে, মা দুধু খাবো, দুধু দাও, দুধু খাবো, দুধু দাও। বাস্তবতা থেকে আপনাকে বলছি রে ভাই, ও প্রিয় সিরাজগঞ্জবাসী, যে মা যে বাবা তো কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করে আজকে কবরে ঘুমে আছে, একটা বার কি সপ্তাহে সময় হয়